তো বন্ধুরা, আজকে আমরা প্ল্যানচেট করতে চলেছি। প্ল্যানচেট বলতে আমরা এখানে আজকে কয়েকজন বসেছি শ্মশানে একদম। তো শ্মশানে বসে আছি কয়েকজন, কিছু নাম ধরে ডাকলে এবারে প্রেতাত্মা চলে আসে। তো আমরা দেখবো আজকে যে প্রেতাত্মাটা সত্যি মানে আসে কি না। তো সেটাই দেখার চেষ্টা করবো এবং হয় কি না সেটাই দেখবো। যেভাবে যেভাবে যা করতে হয় সবই আমরা করব। তো আমাদের সঙ্গে থাকো, দেখি কি হয় আজকে। প্রেতাত্মা সত্যি আমরা কোনো কিছুর আভাস পাই কি না সেটাই আজকে দেখার চেষ্টা করব। তো সেভাবে অত্যাচারের কোনো প্রমাণ পাওয়া যায় কি না সেটাকে দেখি। প্রেতাত্মাকে আমরা ডাকবো, শুনেছি তারা নাকি অত্যাচার করে আবার চলে যায়। তো আজকে দেখি যে সত্যি এখানে আসে কি না। তো আসলে আমরা দেখি কি করা যায়। আগে আগে দেখে দেখি ঘটনাটা সত্যি কি না। আমরা পুরো ব্যবস্থা করেছি, ধূপকাঠি প্রদীপ যেভাবে যেটা জ্বালাতে হয় সেটা করছি। তো আমরা এখন প্ল্যানচেট শুরু করবো। তো ক্যামেরাটা আমরা রেখে দিই, ঠিক আছে? কেউ কিন্তু ভয়ে 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 উঠে না না না, ভয় করলে আগে উঠে যেতে হবে, পরে কিন্তু ওঠা যাবে না। আগেই বলে দিস আগে, কেউ কিন্তু ভয় উঠবে না। হ্যাঁ আমি আছি, ঠিক আছে ঠিক আছে। ফুচকাদা, তুমি যেখানেই থাকো, তোমার এই আত্মা, এই আত্মার অস্তিত্ব একসাথে আমরা সবাই দেখতে চাই। এদিকে তো আমি বলি না, দেখি দেখি টর্চ টর্চ কি আনছো? টর্চ টর্চ টর্চ, হ্যাঁ দেখ দেখ। না না না, কেউ নেই কেউ নেই কেউ নেই মনে হলো, কিন্তু কেউ গেল একজন। দেখি এবার আমরা চেষ্টা করতে থাকি। ফুচকাদা, তুমি যদি থেকে থাকো, তোমার অস্তিত্বের কোনো ইশারা দাও, তোমার অস্তিত্বের কোনো ইশারা দাও। ফুচকাদা, তুমি যদি থেকে থাকো, আমাদের এই দুটো কাঠির মধ্যে কোনো ইশারা দিয়ে বা নাড়িয়ে আমাদেরকে দেখা দাও। ফুচকাদা, তুমি আসো, আমরা নির্ভয়ে তোমার কাছে আবেদন করছি, আমাদের এসে দেখা দাও। ফুচকাদা, তুমি থেকে থাকলে তাড়াতাড়ি আসো। ফুচকাদা, ফুচকাদা, এই উঠবে না উঠবে না, এই বসো, এই বসো। দাঁড়াও দাঁড়াও, এটা নিয়ম আছে। ঘুরে যাক ঘুরে যাক ঘুরে যাক, কেউ করবে না। যে অবধি মোমবাতি নিবে না সে অবধি কেউ উঠবে না, ঠিক আছে? তুমি যদি থেকে থাকো তাহলে তাড়াতাড়ি আসো, আমাদেরকে দেখা দাও। ফুচকাদা, ফুচকাদা, তাড়াতাড়ি আসো। ফুচকাদা, তোমাদের বললাম না এরকম না পালাতে। ধরো ধরো, এখানে তোমাদের না পালাতে বললাম না। এই কাজটা যে তোমরা ঠিক করলে, ওখানে থাকা যাবে না, প্রচন্ড ভয় ভয়। এটা তো ঠিক করা নাই তোমরা এই কাজটা এখানে। না না না, এই কি ব্যাপার কি ব্যাপার, কি টাওয়ার দিলো না? কোথায়? বুঝি বুঝি ওই যে ওই যে বুঝি বাপরে এর জ্যাকেটটা খুলে দে, এর গরম ঘামে গেছে মাথা গরম হয়ে গেছে। এটা খুলে দে, এটা খুলে দে, খুলে দে। তো ঘামে গেল, পুরো ঘামে গেছে। কোথায় কোথায় গেল কোথায় গেল এটা? এদিকে আসো তো, এদিকে আসো তো, লাইটটা নিয়ে আসো তো একটু। কোথায় গেল? এদিকে এই গাছের কানেই ছিল না? হ্যাঁ হ্যাঁ, এই তো কই এই তো এদিকে আশেপাশে তো নেই। এখানে ছিল, এখানে ছিল। এদিকে যাচ্ছে তো, এদিকে যাচ্ছে। ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে দেখতে পেয়েছি আমি। একে নিয়ে আসো একে নিয়ে নিয়ে যাচ্ছে না তো, টানছে খুব ভালো হয়ে গেছে। এরকম করতে এদিকে আসো দেখি আমার সঙ্গে। ওটা কি হ্যাঁ হ্যাঁ, ওটা কি পিছিয়ে যাচ্ছে তো, পিছিয়ে যাচ্ছে। এটা কোনো ব্যবস্থা করতে হবে। একে নিয়ে চলো ওটার ব্যবস্থা করতে হবে। বাপরে, দেখি এত নড়ছে কেন? ডাকছে, একে ডাকতেছে, ওই ডাকতেছে একে। নিয়ে চলো ওদিকে নিয়ে চলো। চলো। এদিকে কই গেল? পিছাচ্ছে মনে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। চলো
চলো ওকে ঘরে নিয়ে চলো, ঘরের দিকে নিয়ে চলো। ওদেরকে তো মনে হয় ভূতে ধরেছে। হ্যাঁ ওটাই এখন কিছু করণীয়, যেটা হচ্ছে শ্মশানে একটা নতুন তান্ত্রিক এসেছে। হ্যাঁ, কোথায় এসেছে কোথায় এসেছে? আমাদের শ্মশানে কেমন তান্ত্রিক সে? খুব ডেঞ্জারাস তান্ত্রিক শুনেছি। কাজ হবে তো? উপায় হবে। নাহলে কিন্তু আমাদের বন্ধুটার যে অবস্থা দেখলাম, সেই জন্য আমি বললাম সেখানে কিন্তু হ্যাঁ ওনার কাছে অবস্থা তো চলুন। হবে তো, কাজ ওনার হবে কাছে তো? চলো, ওনাকে বললে ঠিক উপায় বের করে উপায় বের দেবেন। করে দিবে? হ্যাঁ চলো। ভাঙিয়ে দিবে তো ডেঞ্জারাস ভূত তো? তান্ত্রিক। হ্যাঁ একদম। আমরা শুনেছি হ্যাঁ। যে ওনার কাছে উপায় নেই বলে এমন কোনো কাজ উনি ওনার কাছে নেই। চলো তাহলে দেরি করে লাভ নেই, চলো আচ্ছা, চলো 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 চলো। জানেন তো বাবা কি হয়েছে? আমি সব জানি, আমি সব জানি তাদের কি হয়েছে। তাদের বন্ধুকে প্রেতাত্মাই ধরেছে, তাই না? হ্যাঁ বাবা, বল তোরা কি চাস? ওকে যে করে হোক বাবা আপনি বাঁচান বাবা। এটা যে সেই প্রেতাত্মা নয় রে, একে তো তাড়ানো খুব সমস্যা রে। আমার চারিদিকে তো একদম ঘিরে ফেলেছে রে, একদম চারিদিকে ঘিরে ফেলেছে। দেখ সব দিকে দেখ, ঘিরে ফেলেছে একদম সব দিকে। মা তারা, মা তারা, মা চন্ডা তারা। আমি পারবো ওকে তাড়িয়ে দিতে, ওকে বলে দিব আমি প্রেতাত্মাকে এখান থেকে তাড়াতেই হবে। প্রেতাত্মাকে, তোর বন্ধুকে তো বাঁচাতে হবে রে। তাড়াতাড়ি চলুন বাবা, তাড়াতাড়ি চলুন। এটা সেই কাজ নয় রে, এতে অনেক খরচা পড়বে, অনেক যাগযজ্ঞ করতে হবে, অনেক কিছু করতে হবে, তবেই তোর বন্ধুকে বাঁচানো যাবে। বাবা, কত খরচা করবে বলুন? কত খরচা পড়বে? যদি কম করেও হয় 10,000 টাকা লাগবে রে। বাবা দিব, আচ্ছা, বাবা, তাড়াতাড়ি চলুন, চলুন। জয় জয় তারা, জয় জয় তারা, চল মোর তারা, চল তারা। এই চারিদিকে দেখ প্রেতাত্মাই ঘিরে ফেলেছে প্রেতাত্মাই। আমাকে যেতে দিচ্ছে না, তোর বন্ধুকে তো বাঁচাতে হবে রে। তো আমাকে তো চলো চলো বাবা, জয় জয় তারা, জয় মা তারা, জয় জয় তারা, জয় মা তারা, জয় জয় তারা, তারা তারা তারা। চল, এবার চলেছে, চল চল। কোথায় চললে দেখে কোথায় ভূত ধরেছে? চল তোর বন্ধুকে দেখে কোথায় কোথায় ভূত ধরেছে। এই ঝান্ডা, এই ঝান্ডা, ঔষধি গাছটা নিয়ে আয় তো দেখি, ভূত সাথে। জয় জয় তারা, এই যে ঔষধি জয় জয় তারা, জয় জয় তারা, জয় জয় তারা, জয় তারা, জয় তারা, জয় জয় তারা, জয় জয় তারা, জয় জয় তারা, জয়। চলে আসুন, চলে আসুন, চলে আসুন। হ্যাঁ চলে আসছে, আগে আসতেছে। ওই যে কি হলো? এদিকে তো অজ্ঞান হয়ে গেল। এই ব্যক্তিকে তাড়াতে হলে, এই ব্যক্তিকে তাড়াতে হলে আমার রুপিয়া বাড়াতে হবে। এই 10,000 টাকায় হবে না, হবে না, হবে না। 30,000 টাকা লাগবে, 30,000 টাকা। ঠিক মতো ছাড়াতে হবে ভূত। আচ্ছা, তাই দেবো আপনি। ঠিক আছে, এবার আমি ঠিক মতো ছাড়িয়ে দেবো। এখন কি অবস্থা? এরকম করে বসে বললেন কেন? শরীরের কি হয়েছে? কি হয়েছে? বলুন, আপনি কিছু বলুন। বলুন বাবা, অবস্থা ভীষণ খারাপ। উপায় কি? উপায় কি বলুন? এই যে সে ভূত নয় রে, ভূতকে তাড়াতে হলে অনেক যাগযজ্ঞের জন্য অনেক খরচা হবে। কত খরচা হবে? আবার 1 লাখ টাকা লাগবে এই ভূত তাড়াতে হলে। এখন কত দিব? আমি অস্থির হয়ে পড়েছি। বাবা আমার কাছে অত নেই। 60% টাকা অ্যাডভান্স দিতে হবে, কারণ যাগযজ্ঞের জন্য অনেক জিনিস কিনতে হবে। এই চান্দা, 60% টাকা অ্যাডভান্স নিয়ে নে।
বুঝতেই পারছেন। এই চন্ডা রাখ তো টাকাটা, চল এবার আমরা দুজনে অনেক জাগজগর জন্য জিনিস কিনে নিয়ে এসে ওঠাতো, আমি আর পারছি না রে। চল চন্ডা চল, কত সময় লাগবে? চল এই তো যাবার আছে। চল। গুরুদেব, হ্যাঁ, ভালোই তো কামাই হলো। আরে হবে না, আমাকে একটু এবার 50% দিও। আরে তোকে কেন দিব রে, কাজটা তো আমি সম্পূর্ণ একাই করেছি। তোমার সাথে ছিলাম। আরে দিও না? ছেলে কিছু দিয়ে দিব, বুঝলি তো, এগুলো হয়তো কাজ করার জন্য তো কিছু পাবি, বল না। ঠিক আছে। আরে দিন আমাদের ভালোই কাটছে রে চন্ডা, তাই বল না, আমাদের যা দিন কাটছে না, ভীষণ কাটছে। আর তুই মিলে না একেবারে সেই রকম একটা মজা করে, বুঝতে পারলি চন্ডা, মানে এগুলো চিন্তাই করতে হবে না। চল 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 চল, চলো চলো চলো। চলে আসবে, সাধু চলে আসবে। সাধুটা যে কোথায় গেল? কোথায় যে গেল? অনেকক্ষণ তো হয়ে গেল, কে কোথায় জানে? গেল? কোথায় গেল সাধুটা? দাদা দাদা এদিকে একটা সাধুকে দেখলেন? হ্যাঁ যেটা দেখলাম তো। কি সাধুটা কি কোথায় গেল? সে তো ভণ্ড সাধু। হ্যাঁ বলো কি, আমাদের 60,000 টাকা নিয়ে গেছে। কত টাকা দিয়েছো? 60,000 টাকা। 60,000 টাকা তুমি ওই ভণ্ড সাধুকে দিলে? হ্যাঁ 60,000 টাকা দিয়ে দিলাম তো। এর কি হয়েছে? এর তো ভূতে ধরছিল, ভূতে ধরছিল একে। এর কি কোনোদিন এরকম হয়েছিল কি? হ্যাঁ এর আগে হয়েছিল, এর আগে হয়েছিল, এর আগে আমাকে হয়েছিল। ভূতে ধরছে একে। একে কোনো ভূতে ধরেনি, তাহলে এর মানসিক রোগ আছে। তাহলে এর জন্যই এরকম করতেছে। একে ডাক্তারের কাছে নিয়ে যাও তাড়াতাড়ি, তার কাছে নিয়ে যাবো না? তাহলে ঠিক হয়ে যাবে। ওই তাহলে ঠিক সাধু আছে। আমাদের টাকা নিয়ে চলে গেল। ভণ্ড সাধুকে তোমরা টাকা দিয়েছো, সে তো ভণ্ড। লস হয়ে গেল গো। যাই হোক, লস হোক, তাহলে ডাক্তারটাকে আগে দেখাতে হবে। তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিয়ে যাও, তাড়াতাড়ি নিয়ে যাও, ঠিক হয়ে যাবে। ভালো ঠিক হয়ে আছে যাবে। ঠিক আছে, চলো চলো তুমি এরকম উঠো, মানসিক উঠো। প্রবলেম আছে। চলো চলো, শুভ, তোমরা তো চলো চলো। নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও, একটু দাদা ধরো, হ্যাঁ, হ্যাঁ। ধরে ওকে নিয়ে চলো ডাক্তারের কাছে। চলো চলো। তাড়াতাড়ি নিয়ে যাও একে। এই দাদা, তোমাদের যে ওই বন্ধুটা ছিল সুব্রত, ওকে যে ভূতে ধরছিল, ওর কি হলো গো? তারপরে আজকে তো প্রায় 2 বছর পরে আসলাম, ওর খবর কি? ওকে তো ভূতে ধরেনি, আমরা ভেবেছিলাম ভূতে ধরেছে, কিন্তু ওর পরে যেটা আমরা শুনলাম যে ওর হয়তো মানসিক রোগের সমস্যা, মানসিক এখন তো রোগে পুরো সুস্থ হয়ে গেছে, ও তো দোকানদারি করতেছে এখন। দোকানদারি করতেছে? পুরো সুস্থ। পুরো সুস্থ? 2 বছর ধরে কিছু হয়নি ওরা? হ্যাঁ, কিচ্ছু হয়নি, আর কোনো প্রবলেম ডাক্তার হয়নি আর। দেখানোর পর এখন হ্যাঁ, ঠিক হয়ে গেছে। তাহলে ভূত টুত কিছু ছিল না? ভূত টুত কিছু না না, এলে ভূত বলতে কিচ্ছু হয় না, যা আমরা বুঝলাম। বলা সব ও, আচ্ছা, পণ্ডিতরা আচ্ছা। এই করে টাকাটার জন্য খালি। আচ্ছা আচ্ছা, ওকে একটু ডেকে আনো তো, ওকে নাহলে। চলেন দোকানে চলেন না, দোকানদারি হ্যাঁ, করতে দেখে সুন্দর। বলতেছে। হ্যাঁ চলেন দোকান চলেন। আচ্ছা আচ্ছা, চলেন চলেন। এবার দাদা আর কত দূর? এটা দোকান? ও এইটা দোকান, আচ্ছা। দেখো তো কেমন দোকানদারি করতেছে, সবসময় চলে, অল টাইম লোক থাকে দোকানে। হ্যাঁ লিখে রাখো, পরে দিই। দাদা দাদা একটু বাইরে আসো তো, একটু বাইরে আসো, তোমার সাথে কথা আছে একটু। তুমি সেই না যে ভূতে ধরছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, আসো আসো, বাইরে আসো। দাদা তাহলে এই যে তোমাকে যে এটা হয়েছিল, ওটার কি কি হলো, কি আবার বুঝতে পারলাম না। তার ভালোই দোকানদারি করছো দেখলাম। হ্যাঁ এখন তো আমি পুরোপুরি সুস্থ। প্রথমে এরাই আমার সাথ দিয়েছে, হ্যাঁ এরাই নিয়ে গেছিল, যা এদের মুখে শোনা। প্রথমে আমাকে নিয়ে যায় ওই তান্ত্রিকের কাছে, ঝাড়ফুঁক করে তান্ত্রিক। তান্ত্রিক কি পারছেন। কাজ করছিল? না, তান্ত্রিকের পরেও তো আমার ওই সমস্যাটা ছিলই। পরে আমি ডাক্তার, একজনের ব্যক্তি, হ্যাঁ সহৃদয়বান ব্যক্তি, উনি বলেছিল যে ডাক্তারটা দেখালে ঠিক হবে। ডাক্তারের কাছে গিয়ে বুঝতে পারলাম যে ওটা আসলে আমার মানসিক সমস্যা ছিল। ও তার মানে তান্ত্রিক ভণ্ড ছিল নাকি? হ্যাঁ হ্যাঁ, তান্ত্রিককে টাকা পয়সা দিয়েছিলেন কিছু আরো? তান্ত্রিক এরা বলতে পারবে। প্রথমে যে টাকা নিয়েছিল 60,000 টাকা দেওয়া হয়েছিল, 60,000 টাকা দেওয়া ছিল না? 60,000 টাকা দেওয়া ছিল, তারপরে তান্ত্রিক ভেঙে গেছিল নাকি? টাকাটা নিয়ে ভেঙে গিয়েছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন তো মোটামুটি এখন সুস্থ। আমি প্রায় 1 বছর পুরো ট্রিটমেন্ট করেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো ডাক্তারের কাছে গেলে ট্রিটমেন্টের খরচাও খুবই সামান্য। আমরা ভাবি অনেক টাকা খরচা, ডাক্তাররাও খুব মানে বন্ধুর মতোই আচরণ করে, সমস্যাগুলো বুঝে সব খুলে বলার পর বুঝলো তারা। তারপর নিয়মিত ওষুধ সেবন করলাম, আর ওদের যে থেরাপিটা দিয়েছিল সেটা ঠিকমতো করছি। আচ্ছা, তাহলে মানে এইসব রোগ যারা আর কি রোগে আক্রান্ত বা এরকম মানসিক রোগে যারা আক্রান্ত, তাদেরকে কিছু বলতে চান? হ্যাঁ, তাদের জন্য একটাই কথা বলবো, আমরা যেমন একটা মানুষের সর্দি কাশি জ্বর এগুলো লেগে থাকে, ঠিক তেমনি মানসিক রোগটাও কিন্তু হতে পারে।
এটা ওই সর্দি কাশির মতনই। এরকম কিছু এমন- একটা হলে হট করে কেউ ওই তান্ত্রিক ফান্ত্রিক এইসব মানে হ্যাঁ। এইসব ভণ্ড মানুষের চক্করে কেউ পড়বেন না। তান্ত্রিকের কাছে না গিয়ে সোজা আপনি ওই সাইকিয়াট্রিস্ট বা আমরা বলি মানসিক রোগ বিশেষজ্ঞ, তাদের কাছে গেলে কি হয়, তারা কিন্তু রোগটাকে ভালো বুঝে তারা অবশ্যই এটা ট্রিটমেন্ট করতে পারবে। যাদের এরকম মানসিক সমস্যা দেখা দিবে, তো তারা কি করবে, আমাদের মতো কিন্তু এই ভুলটা করবে না, কখনোই তারা তান্ত্রিকের কাছে যাবেন না। সোজাসুজি আপনারা ডাক্তারের কাছে নিয়ে যাবেন, আর ডাক্তারের কাছে নিয়ে যান, ডাক্তারকে দেখান, 100% ভালো হবেন, নিশ্চিত এটা ভালো হবেনই, অবশ্যই ভালো হবে। আপনাকে শুধু ডাক্তারের কথা মতো চলতে হবে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তো আপনারা শুনতে পেলেন কি বলছে, তো আমারও সেই কথাই, আর সবাইকে সেটাই বলতে যাচ্ছি যে যাদের যাদের এরকম মানসিক রোগ আছে, মানে গ্রামাঞ্চলে বেশিরভাগই তান্ত্রিকের কাছে নিয়ে যায়, কিন্তু তান্ত্রিকের কাছে না নিয়ে গিয়ে ডাক্তারের কাছে নিয়ে গেলে সব থেকে বেশি লাভবান হবেন এবং তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন। এটাই আজকের বক্তব্য ছিল এই নাটকের বা এই অভিনয়ের। ধন্যবাদ।